গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর বৃহস্পতিবার একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিয়ে মত জানাচ্ছেন তারা। গণভোটের বিষয়ে আমরা অবশ্যই হা ভোট দিব ইনশাল্লাহ। হা ভোট দেওয়ার কারণে ধরেন জুলুম, অত্যাচার, খুন খারাপি, মানুষ হাইজাকার, এই দেশটা খারাপে ভইরা গেছে গা। এটা যেন সংস্কার হয়, এর জন্যই হা ভোটটা আমি দেব। সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচন গতানুগতিক জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এটি হতে পারে গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সবাই সুন্দরভাবে ভোট দিতেছে, কোনো বিশৃঙ্খলা নাই, খুব শৃঙ্খলাভাবে ভোট দিতেছে। ভোটাররা খুব সুন্দরভাবে লাইনে দাঁড়ায় ভোট দিতেছে। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া ভোটের দিন দায়িত্ব পালন করছেন সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 9.5 লাখের বেশি সদস্য। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। 299টি আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 50টি দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি, ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। এবারে নির্বাচনে মোট ভোটার 12,77,00,000 লাখের বেশি। এর মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটার আছেন 5 কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।